শুরু করব। ১ম এই এত বড় একটা মানে বানোয়াট মিথ্যাচার কথা মানুষ কি করে বলে? আপনাদের আমি একটা ভিডিও দেখাবো ১ম। এই যে বাটপার মানে এতদিন তো আমি এর লাইভে আমি সাধারণত দেখতাম না, পড়তাম। তো সেখানে দেখতাম সাজ্জাদ ভাই যে সে মানে অনেক জাল জয়ীফ হাদিস আনছে। রাহিন ভাই, আপনাকে তো শোনা যাচ্ছে না। শোনা যায় না? আমি তো মিউটে আছি। এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। দাঁড়ান আপনাদের আমি একটা ভিডিও দেখাবো। আচ্ছা দর্শক আপনারা একটু একটা ভিডিও দেখাই। বঙ্গীয় চোর বাটপার, বিশ্বস্ত চোর বাটপার, আমার প্রিয় স্যার আসিফ মহিউদ্দিন। শুনেন কি কি বলতেছে একটা একবারে বাটপারি মানে আলট্রা প্রো ম্যাক্স সব মানে বাটপার ও চোর বিশ্বস্ত যারা চোর বাটপার আছে না তারা মনে হয় লজ্জিত বোধ করবে এর বাটপারের সামনে। একটু শুনেন ভালো করে। জায়েদ সে সবার সামনে ঘোষণা দিয়ে বলছিল যে জায়েদ আজকে থেকে জায়েদ বিন মোহাম্মদ হিসেবে পরিচিত হবে। সে আমার ছেলে, আমি তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিলাম। সে এখন থেকে জায়েদ বিন মোহাম্মদ হিসেবে সবার কাছে পরিচিত হবে। তো সে তাকে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দিচ্ছে। স্বীকৃতি দেওয়ার পরে তখন সে হচ্ছে তার ওই চাচাতো বোনের সাথে বিয়ে, তার ফুফাতো বোনের সাথে বিয়ে দেয়। সেই মেয়েটার নাম হচ্ছে জয়নব। তো নিশ্চয়ই ওই সময় যেই মানে কালচারটা ছিল, মেয়েদেরকে তো দেখতো না তারা। তার যে সেই ফুফাতো বোনটা আছে, সেই বোনকে তো নিশ্চয়ই সে দেখে নাই। পরে জায়েদের বাসায় হচ্ছে একদিন আচ্ছা, ইসলামের প্রাথমিক যুগে কি পর্দা বলে কিছু ছিল? যে ওই তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনও তার ফুফাতো বোনকে দেখেন নাই বা দেখেছেন? তো না যাই না কেন এই কথাটা বলবি? মানে বাটপারের একটা লিমিট থাকা দরকার। না কোনো প্রমাণ নাই, একটা বইলা দিল। হ্যাঁ, দেখেন নাই। মানে যে সময় যেটা দরকার সে আবার বলতেছে দেখে নাই। আবার সে ঠিক একই জায়গায় আবার বলতেছে যে এই যে আরো একটা জায়গায় মাহানির জায়গায় বলতেছে না তৎকালে পর্দা ছিল না তার মানে ও দেখেছে। আচ্ছা একজন বেঁকে আছেন আপনার ডিভাইস নট কানেক্টেড আপনাকে যুক্ত করা যাবে না। আপনি একটু ডিভাইস ক্যামেরা এবং মাইক এলও দিয়ে আসবেন। তো বলতে দেখেন এখানে একটা দাবি করতেছে। সে দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। এই হচ্ছে এদের মিথ্যাচার। একটু শুনেন সে তারপর। যায়, যাওয়ার পরে সেদিন জায়েদ বাসায় ছিল না। যেখানে সেখানে যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটাতে যেইভাবে বলা আছে যে একটু এলোমেলো অবস্থাতে বা একটু অগোছালো অবস্থাতে সে জয়নবকে দেখে ফেলছিল। তখন সে আবার ফেরত আসছে। ফেরত আসার পরে বাসায় ফেরত আসার পরে সে নাকি মানে তার মনে নাকি কি একটা গোপন জিনিস জাগ্রত হইছে। খুব গোপন একটা জিনিস। তো পরে কোরআনের আয়াত নাযিল হয়েছে যে সে যেই জিনিসটা গোপন করছিল আল্লাহ তাআলা সেই জিনিসটা প্রকাশ করে দিলেন। মানে তখন হচ্ছে গিয়ে আইসা পড়ছিল, আ যখন আবার বুঝছে যে তার মানে পালিত বাপ আ তার মনে কি আছে সেটা তো সে ভালো বুঝছে। সে তো তার বাপরে ভালোই চিনে। সে বুঝতে পারছে যে তার বাপের মাথায় এখন কি ঢুকছে। সে এসে বারবার বলতেছিল যে, "আমি কি আমার বউরে তালাক দিব? যে আপনি যেন তারে বিয়ে করে ফেলতে পারেন?" মুহাম্মদ তখন তাকে বলছেন, "না, না, না, তুমি তালাক-টালাক দিও না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো।" আচ্ছা আমরা আয়াতটা বের করি, বা আয়াতটা বের করলে আরো পরিষ্কারভাবে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। আ আমি এটাও সরায় দিই। আ অনেক বড় আয়াত, আমরা আস্তে, আস্তে পড়ি। আপনি কি একটু পড়বেন এখানে কি বলা আছে? ইয়া ভাই, সালমান ভাই? আহ, হ্যাঁ, একটু আসলে একটু এটা কি বড়। আবার আমি সে আচ্ছা আচ্ছা আপনাদের একটা জিনিস মনে করে দেওয়া উচিত। সে দাবিগুলা কি করছে? প্রথমত সে দাবি করছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উনার যে ফুফাতো বোন ছিলেন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে দেখে নাই ওই নবুয়তের আগের সময়ে। তো এটা নিয়ে একটা রেফারেন্স দিতে হবে প্রথমত তার। কিন্তু এই রেফারেন্স সে দিতে পারবে না এটা আমরা ভালো করে জানি এটা নাই সে দেখায়ও নাই। সেকেন্ড পয়েন্ট দাবি করছিল যে এই কি এর এই কি জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে তাকে নাকি এলোমেলো অবস্থায় দেখেছে। আসলেই কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? তৃতীয়ত বলতেছে যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আয়েশা বলতেছে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেই আপনি বিয়ে কইরা ফেলেন।
হ্যাঁ, তো এখানে ৩ টা পয়েন্ট। ১ম তো একটা মিথ্যা কথা বলছে, এটার কোনো প্রমাণ নাই, দিবে না। বাকি যে আরো পরে যে ৩ টা মিথ্যা কথা বলছে এটা আপনাদের দেখাবো। তো আচ্ছা, সে প্রথমত আমরা যাই। ১ম সে আচ্ছা হ্যাঁ, একটু শুনেন। এখানে সে কে এটা কি দেখায়? আবার ইয়ে করা যাবে, রিস্ট্রিম করা যাবে? ফেসবুক কিন্তু আবার ওপেন হয়ে গেছে, এবং যেটা দেখাচ্ছে যে ওই যেখানে সার্ভার ডাউন হয়েছিল ওইখানে যেই শেষ হয়েছে আর কি, ওটাকে আবার রিস্ট্রিম করা যাবে? দাঁড়ান তো দেখি তো একটু। আহ, দাঁড়ান একটু, আমি 1 সেকেন্ড, আমি এটা একটু চেক করে তারপর আবার ইয়া করতেছি। আচ্ছা যাই হোক। তো আসলে কি দর্শক, এই যে আসিফ যে দাবিটা করেছে, আচ্ছা মোহাম্মদ ফাহাদ আপনি একটু বের হবেন। তারপর আপনার ক্যামেরা এবং মাইক এলো দিবে। এলো দিলে যে আমরা এখানে আপনাকে দেখতে পাবো তেমন না। আপনার ওই ব্রাউজারে এটা এলো হলে আপনি ক্যামেরা যুক্ত করতে পারবো। বুঝতে পারছেন? আপনি একটু বের হয়ে আবার যুক্ত হন। আচ্ছা, ১ম সে দাবি করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অগোছালো অবস্থায় দেখেছিলেন। হুম? তারপর নাকি এরকম কিছু। আচ্ছা যাই হোক। আচ্ছা আমরা সেই অংশে চইলা যাই। স্লাইডটা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তো ওই যে রাতের যে ঘটনাটা, এই যে বাটপারটা বলছে। রাতে নাকি অগোছালো অবস্থায় দেখেছিল। আসলে কি এরকম আছে? মুহাম্মদ ইবনে উমর বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর আল আসলামি বলেছেন, মোহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে হিশাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসার বাসায় খুঁজতে গেলেন। তখন যায়েদকে বলা হতো মুহাম্মদের পুত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তাকে বাসায় খুঁজে পাওয়া গেল না। এমন অবস্থায় জয়নব তাকে অভ্যর্থনা জানাতে তার রাতের পোশাক পরে বের হলেন। ভাই, এই যে আসিফ এখানে একটা লজিক এপ্লাই করছে যে তৎকালীন সময়ে তো মনে হয় জৈনবকে দেখে নাই। মনে হয় না তো পর্দা-টর্দা মানুষ করতো। ছোট থেকে করতো কিনা এটা তো এখন সিউর দিয়ে আমরা বলতে পারতেছি না। দেখেন সে বলতেছে দেখে নাই, কন্ট্রাডিকশন করতেছে। আবার কিন্তু দেখেন তাহলে না দেখলে রাতের পোশাক এলোমেলো ভাবে নিজে কিন্তু বের হইছে অভ্যর্থনা জানানোর জন্য। এখানে আসিফের কথায় কন্ট্রাডিকশন। রাতের পোশাক পরে বের হলেন। আর এই বাটপারে বলতেছি কি যে বাটপারে বলতেছে যে মানে মানে কি খোলামেলা পোশাকে নাকি দেখেছে। মানে কতটুক মিথ্যাচার করে শুনেন। তো এই হচ্ছে রেওয়ায়েতরা। তো বিষয়টা হলো এই যে এতটুক রেওয়ায়েতরা যদি আমরা ধরেও নিই এটা সঠিক, তাহলে যে আসিফের বক্তব্য এটা কোনো কিছু মেক করতেছে না। কারণ সে এখানে সরাসরি মিথ্যা কথা বলছে। এরকম কথা কোনো জায়গায় নাই। তো আসলে কি রেওয়ায়েতরা সঠিক? না এই রেওয়ায়েতরা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট? দেখেন এই রেওয়ায়েতের এ রাওয়া রাওয়াহুম ওয়াকাইদি ফি মাগাজি মানে অনেক কিতাবে যেটা আছে এটার অনেকভাবে এটা অনেকগুলাই তাহকিকি আছে আমার কাছে। আসলে কি যে রাতের পোশাক পরে দেখতে গেছে বের হয়েছিলেন। এই রিওয়ায়াতটা সহিহ কিনা ১ম বিষয়। ২য় বিষয় সহিহ হলে এটাতে কিছু আসে যায় না এরকম কিছু নাই। আসিফ যেটা বলছে সে নিজে থেকে বানিয়ে বলে ফেলছে। দেখুন এটি তালিফ ইসনাদ তালিক হবে মেবি নাকি এটা তারিফ আছে যাই হোক। মোহাম্মদ ইবনে আহমদ ওয়াকিদি ব্যাপারে বলেছেন যে তিনি যার পুরো নাম ছিল মোহাম্মদ ইবনে ওমর আল ওয়াকিদি সে একজন মিথ্যাবাদী। সে হাদিস পরিবর্তন করে। ইবনে মাইন বলেছেন ওয়াকিদি বিশ্বস্ত নয়, সে অন্যত্র তিনি বলেছেন তার হাদিস লিপিবদ্ধ করা যাবে না। ইমাম বুখারী বলেছেন, ইবনে হাতিম বলেছেন সে মাতরুক। ইমাম আবু হাতিম এবং এই নাসাই বলেছেন সে হাদিস জাল করে। ইমাম ইবনে ইবনে আদি বলেছেন তার হাদিস অদ্ভুত এবং সমস্যাপূর্ণ। ইবনে মাদিনী বলেছেন ওয়াকিদি হাদিস জাল করে। মিজানুল ইতিদাল ৩ খন্ডের ৬৪-৬৩ পৃষ্ঠায় পাবেন। ইমাম নাসাই বললেন মিথ্যাবাদীদের হাদিস জাল করার পরিচিতি তাদের মধ্যে মদিন তারা ৪ জন মদিনায় ইব্রাহিম ইবনে আবি ইয়াহিয়া, বাগদাদে ওয়াকিদি, কুরাইশানে মুকাত্তিল এবং শামে মোহাম্মদ ইবনে সাঈদ। তাহজিব আত-তাহজিব ৯ খন্ডের ১৬৩ পৃষ্ঠায়। তো এখানে দেখতেছেন এই রেওয়ায়েতের সম্পূর্ণ একটা বাতিল একটা একবারেই জাল একটা রেওয়ায়েত এবং জাল রেওয়ায়েতও ধরে নিলে জাল রেওয়ায়েতও যায় নাই, আসিফ সেটা নিজে থেকে ঢোকায় এবং এখন আমরা আরেকটা তাহকিক দেব। এটা হচ্ছে আসিফের ওয়েবসাইট। এই যে এই রেওয়ায়েতের যে রাবি তারা যে গ্রহণযোগ্য না এটাই দেখেন আসিফের ওয়েবসাইট।
তাই সে কি বলা হচ্ছে দেখেন। কিন্তু একটি বর্ণনা সমস্যা ধারাবাহিকতা একজন রাবী হচ্ছেন মোহাম্মদ ইবনে ওমর আল ওয়াকিদ। এই যে ওয়াকিদি যে বর্ণনাটা বলছে। আসিফ তার নিজের ওয়েবসাইটে এটা লিখে রাখছে যে এই রাবীটা সহিহ না এবং তার হাদিস নেয়া যাবে না। দেখেন সে বলতেছে ইমাম শাফি ওয়াকিদির রচনায় মিথ্যা ভরপুর। ইমাম আবু দাউদ বললেন ওয়াকিদি নির্ভরযোগ্যতায় আ কোন হাদিস বর্ণনা করে না। সে জাল হাদিসের কারিগর। ইবনে হাজার আসকালানি অসীম জ্ঞানের অধিকার হওয়া সত্ত্বেও ওয়াকিদি পরিত্যক্ত। ইমাম হাম্বল এগুলো আমরা বলছি। তো এই হচ্ছে আসিফ তার নিজের ওয়েবসাইটে লিখে রাখছে যে ওয়াকিদের বর্ণনা নেয়া যাবে না। সে নিজে থেকে জাল বর্ণনাতে যা নাই সেটা ঢুকিয়ে মানুষকে গিলানোর চেষ্টা করে। মানে কত লেভেলের চিটার বাটপার আপনারা চিন্তা করতে পারতেছেন? তারপর বলছে কি আ যে তালাকের কারণটা। তালাক নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আইসা বলতেছে যে এদিকে তোমার মনে যা গোপন ছিল তা আল্লাহ প্রকাশ করে দিবেন। তারপর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি এই কথা বলতেছে যে, "হ্যাঁ, আমি তালাক দিয়ে দিই, আপনি বিয়ে করেন।" আসলে কি এ কথা আছে কোন জায়গায় কোরআন হাদিসের? না ভাই এ কথা কোরআন হাদিসের কোন জায়গায় নাই। আপনারা দেখেন আর স্মরণ করো আল্লাহ নিয়ামত এটা হচ্ছে সূরা আযাবের ৩৭ নম্বর আয়াত। আর স্মরণ করো আল্লাহ নিয়ামত দিয়েছিলেন তুমি তুমি যার প্রতি অনুগ্রহ করেছিলে তুমি তাকে বলেছিলে যে তোমার স্ত্রীকে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো। তুমি যে অন্তরে গোপন রাখছো তা প্রকাশকারী এবং তুমি ভয় করছো আল্লাহ অধিক হকদার। তো তালাকের কারণটা যদি আমরা সিরাতে মুস্তাফায় যাই, যায়েদ বিন হারিসা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত ক্রীতদাস। অপরদিকে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত খানদান এবং পরিবার সম্ভ্রান্ত এবং সম্মানিত মহিলা। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন আর আরব দেশের সমাজের প্রচলন তার আজাদকৃত ক্রীতদাসের আত্মীয়তা গড়াকে খুবই আপত্তিকর এবং মানহানিকর অশোভনীয় বিবেচনা করত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজাদকৃত গোলাম জায়েদের জন্য বিবাহের প্রস্তাব দিলেন তখন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্ট প্রত্যাখ্যান করছেন। তো এখানে ঘটনাটা হচ্ছে সে ছিল একজন দাস আজাদকৃত আর উনি ছিলেন একজন সম্ভ্রান্ত মহিলা। সেই কারণে তাদের সংসার হচ্ছিল না। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলতেছে আমি তালাক দিয়ে দেব। কিন্তু আসিফ বাটপার এটা নিয়ে বানাইছে যে উনি নাকি নিজে থেকে বলতেছে যে আপনি বিয়ে কইরা ফেললেন আমি তালাক দিয়ে দিই। ভাই এটা কোন জায়গায় আছে? দেখেন এই হচ্ছে আরো আপনারা অন্যান্য জায়গায় যদি আহসানুল বায়ানে এই আপনারাও চেক করে নিতে পারেন ৩৩ নম্বর সূরার ৩৭ নম্বর আয়াতের তাফসীরে সুন্দর করে বলা আছে। এখানে তাফসীরে আহসানুল বায়ান যে কিন্তু মন মানসিকতা পার্থক্য ছিল স্ত্রী এবং মর্যাদার আভিজাত্য বেশ বাসা বেঁধেই অন্যদিকে সম্ভ্রমে তার দাসত্বের দাগ। তাই তাদের আপোষে কলহ লেগেই থাকতো যার মায়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট প্রকাশ করতেন। তালাক দেওয়ার ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিতে নিষেধ করতেন। কোনরকম ভাবে চালিয়ে নেওয়ার কথা বলতেন। এই হচ্ছে বিষয়। কিন্তু এই যে বাটপার, এই যে আসিফ সে কি লাগাইছে শুনেন। আবারও তার একটু শুনি। প্রথমত এই যে আসিফ বলছে সে দেখে নাই এটা একটা ফাউল কথা, এটার কোনো রেফারেন্স পাওয়া যায় না। দ্বিতীয় রাতে খোলামেলা দেখছে এরকম কোনো কথাই নাই। তৃতীয় বিষয় রাতে যে দেখেছেন এরকম কোনো সহিহ ঘটনাই নাই। তারপর একটা চতুর্থ যে বিষয় যে আ এই কি যাদের আদালতের মধ্যে হচ্ছে আমি তালাক দিয়ে দেই আপনি বিয়ে করেন। এরকম কোনো কথাই নেই। মনে করেন যে একবারে হাওয়ার উপরে এগুলা কোথা থেকে বলে আর আমি এটাই বুঝি না। এটাই মানুষ